তো গাইস কিছু মটরশুঁটিও দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ফ্রাই করব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ঘুরতে ঘুরতে চ্যানেলে সকল বন্ধুরা কেমন আছো সবাই। আশা করি সবাই যে যেখানে আছে সবাই সুস্থ আছে, ভালো আছে, আমরাও বেশ ভালো আছি। তো চলো এখন ব্লগটা সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। আর মর্নিং আমি উঠে গেছি অনেকটা আগেই, উঠে আমার এক্সারসাইজ যা করা সব করে নিয়েছি, করে নিয়ে এখন ব্রেকফাস্ট করব হালকা আর কি, ব্রেড বাটারই হয় সাধারণত, আমাদের খুব একটা সময় হয় না, সকালে ছুটির দিন থাকলে হয়। যাই হোক পর্দাটা সরিয়ে দিতেছে আর বেশ রোদ উঠে গেছে। আমি এখন কিচেনে যাব, কিচেনে গিয়ে আর কী করে এই যে ব্রেড আনা আছে তোমাদের দাদাভাই এনে রেখেছে, এটাকে একটু বাটার দিয়ে টোস্ট করব, করে আমি খাবো। বাটার ব্রেড বাটার আর চাই আর কি খেয়ে আমি রান্না স্টার্ট করব। তো চলো সাথে থাকো সবাই, ব্লগটা কিন্তু স্টার্ট করে দিলাম। তো কী রান্না হবে এখনও জানি না, যদিও দেখি কী করতে পারি, সবই আছে, এবার করতে হবে আমাকে বুদ্ধি করে। চলো সাথে থাকো সবাই। চলো আমার চা ব্রেড হয়ে গেছে, ব্রেকফাস্টটা করে নেব। বাবা ধাক্কা খেয়েছি পায়ে। ব্রেড বাটার আর চা খেয়ে তারপর তোমাদের সাথে আবার কিচেনে দেখা হচ্ছে। এই যে কিছু পোস্ত ঢেলে দিলাম, কয়েকটা কাজু দিয়ে ঢেলে দিয়ে মিক্সিতে দিয়ে দেবো। তো গাইস আমি কিন্তু এতে একটু জল ঢেলে দেবো, কারণ পোস্ত আর কাজুটা আমি আগে ডাস্ট করে নিয়েছি, নাহলে পোস্ত হয় না, তোমরা জানো মিক্সিতে সমস্যা হয়, যার জন্য একটু আগে ডাস্ট করে নেওয়ার পর আমি এবার আদা দিয়ে দেবো আর একটা টমেটো বড় সাইজে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো একসাথে সব কিছু একসাথে আবার পেস্টটা বানিয়ে নেব। এইভাবে কি বলো তো, একটা পেস্ট মানে ওয়ান রাউন্ড দিলে হয়ে যায়। হয়ে গেছে অলরেডি পেস্টটা। এই পেস্টটা দিয়ে আজকে আলুর দম করব। তো গাইস একটু সাদা তেল দিয়ে দিলাম, জল বসিয়ে দিয়েছি রাইস হওয়ার জন্য, ফ্রাইড রাইস হবে আজকে। তো ছোটো এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে জলে দিয়ে দিলাম, জলটা ফুটতে থাক, তবে চাল দেব। তো গাইস আমি কিন্তু চালটা দিয়ে দিয়েছিলাম, এবার দেখো এটা হচ্ছে বাসমতি রাইস। তো গাইস আমি কিন্তু অন্যদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর একটু সানফ্লাওয়ার তেল ঢেলে দিচ্ছি ফ্রাই করার জন্য। তো গাইস তেল কিন্তু গরম হয়ে গেছে ফ্রাইং প্যানে, আমি ব্যাটার গুলে রেখেছিলাম, এবার বেগুনিগুলো করার জন্য বেগুনগুলো বেসনে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি তেলে, যাতে তাড়াতাড়ি সুন্দর মুচমুচে বেগুনি হয়। তো গাইস এবার কিন্তু আমি উল্টে দিয়েছি আর দিয়ে একটু নেড়ে দিচ্ছি, বেগুনগুলো ফুলেছে দারুণ। দেখো বেগুনগুলো উল্টে পাল্টে দিচ্ছি, সুন্দর করে লাল করে কিন্তু ফুলে গেছে বেগুনগুলো, প্রত্যেকটা বেগুনই ফুলেছে কিন্তু। তো গাইস ওইদিকে কিন্তু ফ্রাইড রাইসের জন্য রাইসটা কিন্তু হয়ে গেছে, 70% হয়ে গেছে, আমি নামিয়ে দেবো।
এই দেখো আমি একটা স্টেনারে কিন্তু রাইসটা ফ্যান গালে ঢেলে দিয়েছি, আর তেজপাতা, এলাচ, লং, দারচিনি যা ছিল সব ফেলে দিচ্ছি যাতে খাওয়ার সময় মুখে না লাগে। এবার ঠান্ডা করে নেবো। তো গাইস কালা কালা রান্না করতে করতে কিচেন থেকে আমার হাতে পেঁপে কাটা খাওয়া, আমি অলরেডি খাচ্ছি, বুঝেছো? পেঁপে খাচ্ছি, ওর ভিতরে রান্না হবে। পেঁপে কাটাগুলো খেয়ে নিতে হবে না খাওয়ার সময়। পেঁপে কাটা কিন্তু পাকা পেঁপে সব থেকে ভীষণ উপকার। তাই বড় কথা কি বলতো, ডায়াবেটিস কন্ট্রোল করে, লিভার কন্ট্রোল ভালো থাকে। আর পাকা পেঁপে কিন্তু একমাত্র যারা প্রেগনেন্সি তারাই খেতে পারে না, বাকি সবাই কিন্তু পাকা পেঁপে খেতে পারে। আর আমরা খাই, আমাদের কিন্তু সুগার টুগার নেই, কিন্তু আমরা সেগুলো খাই। এটা চেষ্টা করি আমরা 30 দিন প্রতিদিন তো অবশ্যই খেতে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছে। তো গাইস আমার ফ্রিজে কিন্তু 100-র মতো পনির ছিল, বেশি ছিল না। এইটা দিয়ে একটু ফ্রায়েড রাইসে করব, আর যার জন্য একটু পনিরটা আমি ভেজে নিচ্ছি, হালকা করে ফ্রাই করে নেব এই আর কি। তো গাইস পনিরগুলো আমি কিন্তু তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আমি সবজি কিছু কেটে রেখেছি, গাজর, আর এখানে আছে ফ্রায়েড রাইসের জন্য গাজর, বিনস আর একটু ক্যাপসিকাম। এই দিয়ে আজকে ফ্রায়েড রাইস হবে। আর কাজু কিশমিশ তো অবশ্যই আছে, এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। তো আমার সবজিগুলো ভাজা গেছে, কিছু মটরশুঁটি দিচ্ছি, মটরশুঁটিগুলো দিয়ে আর একটু ফ্রাই করে নেবো। আমার সবজিগুলো ফ্রাই হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। এবার ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকামটাকে হাই ফ্লেমে ভেজে নেবো ভালোভাবে। তো দেখো আমি ক্যাপসিকাম কিন্তু হাই ফ্লেমে এইভাবে ফ্রাই করি চাইনিজ প্রসেসে। তো দেখো গাইস আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কাজু আর কিশমিশ আছে, কাজু কিশমিশটা একটু হালকা করে ফ্রাই করে নেবো। কাজুটা কাঁচা যাতে গন্ধ না আসে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। তারপরে কিশমিশটাও পাশে দিয়ে দিলাম, দিয়ে কাজু কিশমিশ একসাথে ফ্রাই করে ঢেলে নেব। অন্যদিকে আবার গ্যাস জেলে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিলাম। এরপর কিন্তু আমি একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম কড়াইতে, কড়া গরম হয়ে গেছে, আর একটু 1 চামচ ঘি দিলাম, দিয়ে 2 রকম মিশিয়ে আমি কিন্তু ফ্রায়েড রাইসটা করব। তো গাইস ঘি তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার কিন্তু আমার ওই রাইসটা আমি যেটা ঠান্ডা করে নিয়েছিলাম ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে এবার ওপর নিচে করে সুন্দর করে মিশিয়ে দেবো ঘি তেলের সাথে। এবার ভাজা সবজিগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে এবার সুন্দর করে রাইসটাকে উল্টে পাল্টে ভালো করে একটু ফ্রাই করব। আর এই কাজু কিশমিশগুলোও দিয়ে দিলাম, দিয়ে একসাথে এটাকে ফ্রাই করব। এইভাবে কিন্তু আমার প্রসেস এইরকম, এইভাবে মানে কড়াইতে রান্না করলে এইভাবে করি। আবার অনেক সময় কুকারেও ফ্রায়েড রাইস করি। তো একটু চিনিও দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য, ফ্রায়েড রাইস একটু আর পনির ভাজাটাও দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ফ্রাই করে নিই। তো গাইস দেখো আমি ফ্রাই করার পর কিন্তু শেষে নামাবার আগে 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম, ভালো রোজ ওয়াটার বলতে পারো। আর চিনিটা কেন দিই বলো তো, চিনি দিলে না ফ্রায়েড রাইস বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। আর দেখো একটাও রাইস কিন্তু ভাঙেনি। দেখো গাইস আমার ফ্রায়েড রাইস একদম কমপ্লিট, দারুণ হয়েছে। তো ফ্রায়েড রাইস কিন্তু খেতে দারুণ হবে, যা সুন্দর হয়েছে না। আর আমি ক্যাসারোলে ঢুকিয়ে নিচ্ছি, গরম থাকবে খাওয়ার সময়। আর এইভাবে সমস্ত রাইসটাকে ঢেলে নিলাম, নিয়ে আবার ক্যাসারোলের ঢাকনাটা দিয়ে দেব। তো গাইস আমি কিন্তু কুকারে আলু সিটি দিয়ে নিয়েছিলাম, আর কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, ভালোভাবে আলুটা একটু ফ্রাই করে নেবো, আলুর দম হবে। এবার একটু হলুদ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে আমি সিটি দিয়েছিলাম। আলু কিন্তু ফ্রাই হয়ে গেছে, এবার আমি কিন্তু ঢেলে নেব। আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, আমি আলুর দমের করার জন্য আমি গরম তেলে দিয়ে দিলাম গোটা লঙ্কা দিয়ে দিলাম, আর ছোটো এলাচ, দারচিনি, লং, 2টো তেজপাতা দিয়ে একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি। নিয়ে এবার সেই পেস্টটা যেটা বানিয়েছিলাম ওই পেস্টটা কিন্তু ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। যতক্ষণ না একটু তেলটা ছেড়ে আসে ততক্ষণ কিন্তু আমি কষাবো। আর একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম, কালারটা যাতে সুন্দর আসে। তো গাইস আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর এই মটরশুঁটিগুলো ঢেলে দিলাম, দিয়ে হালকা করে ফ্রাই করে নেবো মশলার সাথেই। তো গাইস আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কেটে দিয়ে আবার আলুগুলো ঢেলে দিলাম, দিয়ে একটু ফ্রাই করব। তো
তো গাইস দেখো মশলার সাথে কষানো হয়ে গেছে। আমি একটু গরম জল করে রেখেছিলাম। আমি সবসময় তরি তরকারিতে উষ্ণ গরম জল দিই, তো গরম জলটা ঢেলে দিলাম, দিয়ে এবার সুন্দর করে নেড়ে দিলাম। দেখো আমার আলু আর একটু লবণ দিয়ে দিলাম। তো গাইস আমার কিন্তু রান্না হয়ে গেছে কমপ্লিট। আর ভালো একটু খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। আর একটা এখন গরম সবে পড়ার মতো, তাই এখন ঘেমে স্নান করে আছি। গরম হলে আমার অবস্থা আমার খারাপ একদম, মানে শীত সহ্য করতে পারি, তো গরম একদম পারা যায় না, খুব কষ্ট হয়। আর চলো আমার আলু গরম হয়ে গেছে, তো এইটাকে ঢালবো, ঢেলে কিচেন রান্না ক্লিন করবো, সব ক্লিন করে স্নান করবো। স্নান করে তোমাদের দাদা ভাই আজ পুজো দিয়ে দিয়েছে, তবুও আমি একটু একটু ফুল টুল দিয়ে দেবো, দিয়ে প্রণামটা করবো, তারপরে খাওয়া দাওয়া হবে। সাথে থাকে সবাই। আলুর দমটা কিন্তু দেখতেও যেমন দারুণ, আর খেতেও কিন্তু সেরকম টেস্টি হয়েছে। ঘরে নিয়ে চলে যাই, দিয়ে টেবিলে সব রেখে দিই। অলরেডি আগে সব রেখে গেছি, সব থাকে এগুলো। এবার আমি কিচেন সাফ করবো, কিচেনটা পরিষ্কার করে স্নান করতে যাবো। তো গাইস আমি কিন্তু স্নান করে ভগবানকে প্রণাম করে এবার আমরা দুজনে লাঞ্চ সারবো। আমাদের ফ্রাইড রাইস দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে আলুর দম, আর হচ্ছে এটা বেগুনি, আর এইটা চাটনিটা আমার আজকের না, চাটনিটা করা ছিল কালকে, আর এই শসা, এই দিয়ে আমরা আজকে লাঞ্চটা সারবো। তো গাইস আমরা কিন্তু এবার লাঞ্চ সারবো, তাই খাবারের টুকরো বেড়ে নিচ্ছি। তো এবার বেগুনিগুলো সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি, ডেকোরেশন আর নয়, আমরা নিজেরা খাবো আর কি, এইভাবে আর কি করে বেড়ে নিচ্ছি, ভাগ করে নিলাম দুজনে। এবার বলে কিন্তু আলুর দম নিয়ে নেব, দুজনে দুটো বল নিলাম, নিয়ে আলুর দমটা। আর যখন করি আমি রান্না বান্না একটু বেশিই করি, তো ফ্রাইড রাইসও অল্প একটু থেকে গেছে, থাক। আর এই আলুর দম নিয়ে নিলাম, নিয়ে ঢেকে রেখে দিলাম এক সাইডে, আর চাটনিটা নিয়ে নিলাম। এবার আমরা খেতে বসে যাব। তো গাইস আমরা কিন্তু রান্নাবান্না সেরে আমাদের দাদা ভাই তাকে পুজো দিয়েছে, তো আমিও শেষে একটু ফুল যাচ্ছিল একটু দিয়ে ভগবানকে প্রণাম টনাম করে নিয়ে আবার খেতে বসে গেছি। এই যে দুজনের খাওয়ার জন্য আমাদের আছে ফ্রাইড রাইস, আর এটা তো বেগুনি, এটা বেগুনি, আর এটা আলুর দম। আজকে নিরামিষ, সব আমাদের সব নিরামিষ আছে, নিরামিষ থালি, এটা ফ্রাইড রাইসের থালি। এখানে স্যালাড আর একটা চাটনি। তো চলো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি। কী করবো, একটু দেরি হয়েছে আজকে, না খাওয়া দাওয়া স্টার্ট করো, দিয়েছি তো ওই জন্য। চলো খাওয়া দাওয়া স্টার্ট করো। আমি একটা আলুর দম দিয়ে ট্রাই করবো। অনেক দিনের পর বেগুনি করেছি, চলো একটু বাচ্চাদের আমাদের দাদা ভাইকে দিচ্ছিলাম না একদমই, যার জন্য ওর জন্য আমাদের ভাজাভুজি খাওয়া এবছর অনেক কম হয়েছে। চলো আমরা খাওয়া শেষ করি। ফ্রাইড রাইস কেমন হয়েছে বল, আমার মন জুগিয়ে কথা বলবে না, যেটা সত্যি সেটা বলবে। ভালো হয়েছে, আলুর দমটা আরও ভালো হয়েছে। নিরামিষ তাই বলতে ভালো হয়েছে, আলুর দমটা আগে একটু অনেক কিছু দিয়েছি ইনগ্রিডিয়েন্টস, যার জন্য ভালো হয়েছে বলছে। যা ভালো হলেই ভালো। আর খাওয়া দাওয়া হচ্ছে ভালোবেসে যে কোনো খাবার খেলে সেটা সত্যিই অমৃত আমি মনে করি। সে হতে মানে খাবার দাবার সময় অন্য খাবার কিছু বলো না, যে এমনটা হয় না যা খুশি তাই খাবে, সেরকম বলছে না। আমরা মানুষ, আমাদের খাদ্য যেটা সেটা যদি আমরা ঠিক ভালোবেসে খাই, সে ডাল ভাত হতে পারে, বিরিয়ানি হতে পারে, প্লেন রাইস হতে পারে। ভালোবেসে খাওয়ার আলাদা, তৃপ্তি আলাদা। যে কোনো খাবারকে ভালোবেসে খেতে হয়, ভালোবেসে খাওয়া, ভালোবেসে থাকা, আর ভালোবেসে জীবনযাপন করা, নিজের জন্য নিজেকে ভালোবেসে বাঁচা। আর প্রত্যেকটা দিন লড়াইয়ের সঙ্গে মাছ তার প্রত্যেকটা মানুষকে, জানো তো, লড়াই করে বেঁচে থাকার আনন্দটাই হচ্ছে আলাদা। কেমন তো, যার জীবনে লড়াই নেই তার জীবনে আনন্দ নেই। লড়াই করে বেঁচে থাকার কী বলবো, ভীষণ একটা শক্তি আছে। কারণ আমি প্রত্যেকটা দিন লড়াই করে বাঁচি। এটা আমার প্রত্যেকটা দিন একটু একটু করে, প্রত্যেকটা দিন একটু একটু করে জ্ঞান রপ্ত করি, অভিজ্ঞ রপ্ত করি। হতে পারে এরকম মানুষের জীবনে হয় না, মানুষকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো। খাওয়া দাওয়া শেষ করি। তো গাড়ি তোমাদের কথা আর একটা কথা বলি, যেটা আমরা তো খাওয়া দাওয়া করছি, নিজেকে ভালোবাসো, নিজের ফ্যামিলিকে ভালোবাসো, নিজের কাজকে ভালোবাসো, আর প্রত্যেকটা দিন এনার্জির সাইড চলো। আর টক্সিন মানুষদের জীবন থেকে একদম বাদ দাও।
নেগেটিভিটি দূর করো, পজিটিভিটি নিজের মধ্যে নিয়ে আসো, তাহলে দেখবে তুমি নিজের জীবনে অনেক ফ্রেশ আছো। আর আমি সবথেকে বড় কথা, আমি সবসময় পজিটিভিটি, মানে দাদাভাই জানে আমি কোনো নেগেটিভ পার্সনের সাথে একটা মেলামেশা করি না। জিজ্ঞেস করো হ্যাঁ কি না, হ্যাঁ হ্যাঁ কি না সেটা সত্যি করে বলো। ঠিক। চির একদমই আমি কোনো নেগেটিভ পার্সন যখনই বুঝি যে নেগেটিভ পার্সন এরা, তাদের থেকে আমি নিজেই সরিয়ে নিয়ে যেতে আমার ভালো লাগে না। পজিটিভিটি যদি আনো এনার্জি লাগবে। দেখো নিজের কথায় চলে যদি কারো কাছে তুমি ঠকো, তাতে নিজেকে সান্ত্বনা দিতে পারবে, কিন্তু অন্যের কথা শুনে যদি তুমি ঠকে যাও না, যে কোনো কাজই ক্ষেত্রেই বলো না কেন, যে কোনো কিছু কাজকর্মের ব্যাপারই হোক আর যে কোনো পার্সোনাল ব্যাপারই হোক, তাতে কিন্তু সারা জীবনটা আফসোস করতে হবে। ওই জন্য বলি নিজের কাছে কাজ করে, নিজের কাজে নিজেকে প্রাধান্য দিয়ে চলো, নিজেকে পজিটিভিটি রাখো, নিজের কাজে এনার্জিফুল করো, আর টক্সিক মানুষের জীবন থেকে একদম দূর করো। তাহলে কি বলো, জীবন হবে খুব সুন্দর স্মুথলি জীবন। হতে পারে টাকা পয়সার ব্যাপার সবার সমান নাও থাকতে পারে, সেটা হতেই পারে, সেটা বড় কথা না। যে নিজেকে ভালো থাকা হচ্ছে সব থেকে বড় ভালো আসল কথা। এখনকার দিনে কী বলো তো, নেগেটিভিটি মানুষটা অনেক দূরে যাবে লাইফে, কিন্তু পজিটিভিটি এনার্জি দেওয়ার তোমার পাশে কেউ থাকবে না। নিজের পজিটিভিটি নিজে নিয়ে আসো, আর নেগেটিভিটি দূর করো, আর টক্সিক মানুষকে সবসময় দূর করো। চলো খেতে তো অনেক বক করে ফেললাম, খাওয়া দাওয়া শেষ করছি। আর এই যে আমি ফিরছি এখন কাজ সেরে, আমার অনেকটা রাত্রি, ওই 7:30 বাজে এরকম হবে। আর তোমাদের দাদাভাইকে বলেছি আমি মানে রাস্তায় একটা জায়গায় দাঁড়াবো, তুমি আসবে সন্ধ্যাবেলা। তো গাইস, ভিডিওটি আর লং করছি না, আজকের ভিডিওটি এইটুকুই ছিল। এখন আমরা বাড়ি ফিরবো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা, গুড নাইট।